মাত্র 60-এই সব শেষ। দ্য ফ্যামিলি ম্যান 3 খ্যাত অভিনেত্রী প্রয়াত। কি হয়েছিল তার, কোন অভিনেত্রীর কথা বলছি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রয়াত হিন্দি ও মারাঠি অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে। অভিনেত্রী চলতি বছরের 17 ফেব্রুয়ারি মারা যান। প্রবীণা 2019 সাল থেকেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রবীণা থিয়েটার, চলচ্চিত্র, টিভি শো এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। প্রবীণার পরিবারের মতে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। প্রবীণার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। বিকাল 3টের সময় মুম্বাইয়ের আন্ধেরি পূর্বে চাকালা পারশিওয়ারার একটি হিন্দু শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি সম্প্রতি ইমরান হাসমির ওয়েব সিরিজ তাক্কাশে কাজ করছিলেন। হাক ছিল প্রবীণার শেষ কাজ। এটি পরিচালনা করেছেন নীরাজ পান্ডে। প্রবীণা দেশপান্ডে কয়েক দশক ধরে কাজ করছেন। তিনি কেবল হিন্দিতেই নয়, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তিনি সালমান খানের রেডি ছবিতেও কাজ করেছিলেন। তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তিনি জন আব্রাহামের পরমাণু, সিদ্ধার্থ মালহোত্রার এক ভিলেন এবং রিয়া চক্রবর্তীর জালেবি ছবিতেও কাজ করেছেন। তাছাড়াও ছোট পর্দায় ঘর এক মন্দির, কুমকুম, করণ আপনা আপনা এবং কুলফি কুমার বাজওয়ালার মতো শোতেও কাজ করেছেন। তাছাড়াও তাকে সম্প্রতি দ্য ফ্যামিলি ম্যান 3 সিজনে কাজ করতে দেখা গিয়েছিল, যেখানে তিনি মনোজ বাজপেয়ীর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026 সকালে অভিনেত্রীর প্রয়াণের খবরটি নিশ্চিত করে তার পরিবার। প্রবীণা দেশপান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি শোকবার্তা শেয়ার করে জানানো হয়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে শ্রীমতী প্রবীণা দেশপান্ডে 17 ফেব্রুয়ারি 2026 পরলোক গমন করেছেন। এদিন বিকেলে 3টে নাগাদ আন্ধারি ইস্টের চাকলা পারশুয়ারা হিন্দু শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রবীণার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন। 2008 সাল থেকে তিনি এই সংগঠনের সদস্য ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার অকাল প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মী এবং অনুরাগীরা। ক্যান্সারের মতো মারণব্যাধির বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হলো না। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। চলচ্চিত্রে প্রবীণা দেশপান্ডে কখনো নায়িকা ছিলেন না। তার নাম পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা হয়নি কখনো। তবুও যখন তিনি পর্দায় এসেছেন, দর্শকের চোখ তাঁকে এড়িয়ে যায়নি। সেই চেনা, সহজ, বিশ্বাসযোগ্য মুখটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। সেই মুখটাই আজ চিরতরে নিভে গেল। তার প্রয়াণের খবর প্রথম জানায় তার নিজের পরিবার। মাত্র 60 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে। শিল্পীদের সংগঠন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে CINTAA, তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গভীর সমবেদনা জানিয়েছে। তারা উল্লেখ করে 2008 সাল থেকে এই সংগঠনের সদস্য ছিলেন প্রবীণা দেশপান্ডে। অর্থাৎ প্রায় 2 দশক ধরে তিনি ছিলেন এই বৃহৎ শিল্পী পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। প্রবীণা দেশপান্ডের অভিনয় জীবন ছিল বিস্তৃত এবং বহুমাত্রিক। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটার এবং সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম, সব জায়গাতেই তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তার অভিনয়ের সবচেয়ে জনপ্রিয় স্মৃতিগুলির মধ্যে রয়েছে রেডি ছবিতে তাঁর ভূমিকা, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। ছবিতে তার চরিত্র ছিল সহায়ক, কিন্তু তার উপস্থিতি গল্পের আবেগকে আরও বাস্তব করে তুলেছিল। তার অভিনয়ের পরিধি শুধু এই একটি ছবিতেই সীমাবদ্ধ ছিল না। তিনি অভিনয় করেছিলেন এক ভিলেন ছবিতে, যেখানে তার সহ অভিনেতা ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধা কাপুর। পাশাপাশি পরমাণু দ্য স্টোরি অফ পোখরান ছবিতেও তাকে দেখা যায়, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন জন আব্রাহাম। এছাড়াও জালেবি ছবিতেও তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। প্রতিটি চরিত্রে তিনি এমনভাবে মিশে যেতেন যে মনে হতো তিনি যেন সেই চরিত্রটিই বাস্তবে বেঁচে আছেন। তবে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। ঘর এক মন্দির, কুমকুম, এক পিয়ারা সা বন্ধন, করম আপনা আপনা এবং বিশেষ করে কুলফি কুমার বাজওয়ালার মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় তাকে ঘরের মানুষের মতো করে তুলেছিল। পরিবারকেন্দ্রিক গল্পে তার উপস্থিতি ছিল এক ধরনের আবেগের ভিত্তি, যা দর্শকদের মনে দীর্ঘদিন থেকে গিয়েছে। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু প্রবীণা থেমে থাকেননি। নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে তিনি ডিজিটাল দুনিয়াতেও নিজের জায়গা তৈরি করেছিলেন। তার শেষ পর্দা উপস্থিতি ছিল নেটফ্লিক্সের ওয়েব সিরিজ তাস্কারেতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা ইমরান হাশমি। জীবনের শেষ অধ্যায় পর্যন্ত অভিনয়ের প্রতি তার নিষ্ঠা অটুট ছিল।
প্রবীণা দেশপান্ডে হয়তো সেই অভিনেত্রীদের একজন যাদের নাম অনেক সময় দর্শক মনে রাখতেও পারেন না, কিন্তু তাদের মুখ ভুলতে পারেন না, কারণ তারা গল্পকে সত্যি করে তোলেন। তারা চরিত্রকে প্রাণ দেন, তাদের উপস্থিতি ছাড়া গল্প অসম্পূর্ণ থেকে যায়। আজ তিনি নেই, কিন্তু তার অভিনীত অসংখ্য চরিত্র এখনও বেঁচে আছে টেলিভিশনের পুরানো পর্বে, সিনেমার দৃশ্যে আর দর্শকদের স্মৃতিতে। পর্দার আলো নিভে গেলে যেমন চরিত্রগুলো অন্ধকারে মিলিয়ে যায়, তেমনি একদিন মানুষও হারিয়ে যায়। তবুও কিছু মুখ থেকে যায় নিঃশব্দে, স্থিরভাবে, চিরকাল। প্রবীণা দেশপান্ডে সেই মুখগুলিরই একজন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।